से के हसीना थी, से कि दीवाना था। क्या दिन, क्या समा, क्या जमाना आया। চল কামান দোল বুঝি কি বুঝলেন? এখনো বুঝতে পারছেন না? ভুল ভাবছেন। ভয়ের কোনো কারণ নেই। শুধু একটু হিন্দু ধর্মকে নিয়ে ছিনিবিনি খেলে দেশ স্বাধীন হচ্ছে। দেশ স্বাধীন হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশ নয়, এখন হবে পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স। আমরা দেখে নেব কিভাবে সোনার বাংলা বাংলাদেশ পরাধীন হয়ে স্বাধীন পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স হয়েছে।你别笑。के 14 मामो तेरा बहन के 14 महावीर वाला तेरा मैया के मामो तेरा बहन के 14 महावीर वाला तब बेटी के बुढ़ में मादा तो दोगला रंडी के जाना। ভুল ভাববেন না লোকটিকে। তিনি তার নিজের ইচ্ছায় এই কাজটি করতে চায়নি। তিনি দেশের স্বাধীনের জন্য এই কাজটি করতে বাধ্য হয়েছে। এক কথায় বলা যায় তার 1080 কিলোমিটার বেগে মুত পেয়েছিল। 50 ফিট উঁচু থেকে দেশ স্বাধীন না করে যদি তিনি নিচে মুততে আসেন, তাহলে পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স জনগণের কাছে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। সেই ভেবে তিনি ওইখানেই মুতে দিলেন। সোনার বাংলার পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পর থেকে গেছেন এই সোনার বাংলার দেশে মূর্তি হিসেবে। সেই দেশ পরাধীন হয়ে হতে চলেছে স্বাধীন পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স। এই সোনার বাংলা বাংলাদেশ পরাধীন হয়ে হতে চলেছে স্বাধীন পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স। দেখে নেব ভিডিও ক্লিপগুলো। আপনাদের মনে একটা কঠিন ভাবনা ঘুরছে, দেশ স্বাধীন হলো কিন্তু এই সব নিয়ে কেন হুড়োহুড়ি, কেন কাড়াকাড়ি? দেখে নেব ভিডিও ক্লিপে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি বুঝলেন? কিছুই বোঝেননি। তেমন কিছুই না। দেশ স্বাধীন করার পর ভাইয়া আপু এর ব্রাটা নিয়ে ঘরে ফিরছেন, কারণ ভাইয়া তার মা, বোন এবং বউকে এই সুন্দর জিনিসটি উপহার দিয়ে মা, বোন, বউ এর মান সম্মান ফিরিয়ে দিতে চায়। কারণ তার মা, বোন, বউয়ের মতো হাজার মা, বোন, বউ এর এই সৌন্দর্য উপহারটি ছিল না। তারা এটাই ছাড়াই এতদিন দেশে জীবন যাপন করেছিল। আপনারা হয়তো ঘরে বসে ভাবছেন দেশ স্বাধীন করছে তাই বলে এইভাবে। হ্যাঁ, এইভাবেই। তারা আপনার মতন অশিক্ষিত না, তারা হলো শিক্ষিত সমাজ। এবং শিক্ষিত সমাজ কিভাবে দেশ স্বাধীন করতে হয় তারা এটা দেখিয়ে দিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ নয়, পাকিস্তান আল্ট্রা প্রো ম্যাক্স। আজকের খবরে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের খবরে। ততক্ষণ মানুষকে সম্মান দেবেন, প্রতিটি ধর্মকে শ্রদ্ধা করবেন আর গর্ব করে ভারতবাসী হিসেবে নিজের মাথা উঁচু করে দাঁড়াবেন।